আওয়ামী লীগের অনুশোচনা বোধ নাই, আওয়ামী লীগ পলিটিক্সে বিশ্বাস করে না। আর সেটা তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ লাস্ট ১০-১৫ বছরই করে নাই। এখন হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা কঠিন। আওয়ামী লীগ এখন একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এটা একটা কোম্পানির মতো, অল ডিরেক্টরস আর ক্রিমিনালস, এভরিওয়ান ইজ আ ক্রিমিনাল। সো এটা একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজের মতো হয়ে গেছে। সো তাদের কাছ থেকে আপনি এই অ্যাক্টিভিটি আশা করতে পারেন। ভারতের এটা উপলব্ধি করা উচিত যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক করা উচিত। আর সেই ক্ষেত্রে ভারত তাহলেই দেখেন, আমরা তো আর আমাদের প্রতিবেশী তো, উই ক্যানট চুজ আওয়ার নেইবার্স, নেইবার্স আর দেয়ার। সো ভারতের এটা রিয়েলাইজ করা উচিত, এবং আপনি যেটা বললেন যে আমাদের দেশের মানুষের সাথে সম্পর্কটা মেনটেন করা উচিত। এমন কারোর সাথে সম্পর্ক মেনটেন করা উচিত না যিনি বাংলাদেশে মানুষ যাকে প্রত্যাখ্যান করে। ভারত এখন অন্য কোনো রাস্তা খুঁজছে বা কোনো দলকে আবারও তাদের দিকে নেয়ার জন্য, বা আওয়ামী লীগের মতো একটা দলকে যেভাবে। না, আমার কথাটা হলো ভারতের ওই ওই স্বপ্নটা আমার মনে হয় না যে এখন আপাত দৃষ্টিতে আমি দেখি না সেটা পূরণ হবে। কোনো দলের সাথে তো সম্পর্ক করা দরকার না। আমরা তো পৃথিবীতে বিশ্বাসই করি না। আমরা মনে করি ভারত আমাদের সাথে সম্পর্ক করুক, বাংলাদেশের সাথে সম্পর্ক করুক, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করুক। একবার একটা ভোট চোর একটা রাজনৈতিক দলকে বারবার ক্ষমতায় নিয়ে সাপোর্ট করে আপনি যদি মনে করেন আপনি ফায়দা নেবেন, হ্যাঁ, না, সেটা আর সম্ভব না। সেটা শেষ, দ্যাটস চ্যাপ্টার ইজ ক্লোজড। বাংলাদেশের মানুষরা বুঝে। আর স্পেশালি এই রিজিম যখন ওপারে চলে গেছে, ভারতে আশ্রয় পেয়েছে, তখন মানুষ আরও বুঝে গিয়েছে যে এটা একটা ভারতেরই সরকার ছিল। সুতরাং আমার মনে হয় ভারত ভারত একটা গ্লোবাল পাওয়ার। হ্যাঁ, ভারতের এখন এই এই ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারতের এই ম্যাচুরিটি আসলে, মানে ভারত তো ফেল করছে সব জায়গায়, শ্রীলঙ্কায়, পাকিস্তান, নেপাল, মালদ্বীপস, এভরিওয়্যার। ইভেন ভারত যে এখন আমাদের সরকারি হাই কমিশনে মানে তারা হামলা করছে। এই পুরো জিনিসটাই হচ্ছে যাতে বাংলাদেশে হয়। আপনি ওখানে যা যা দেখছেন এগুলি ওদের ট্র্যাপটাই হলো যাতে এটার রিয়াকশনটা বাংলাদেশে হয়। তাহলেই তো ওখানে যারা আছে তারা খুশি হবে যে না, এই যে বাংলাদেশ এখন আনসেটেল হয়ে গেছে, আমরা যা বলেছিলাম সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে হিন্দুদের উপর হবে, আমরা চলে আসছি বাংলাদেশের রাইট। সো উই ওয়্যার স্টেবল গভর্নমেন্ট। এইটা ছাড়া আওয়ামী লীগের কিচ্ছু নাই পৃথিবীকে দেখানোর জন্য যে আমরা না থাকলেই বাংলাদেশে অরাজকতা হবে। সো এই কারণেই আওয়ামী লীগ এই জিনিসটা চলমান থাকবে। আপনি দেখবেন আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ রিফিউজ করেছে। দেখেন, আমাদের এখানকার যতই যা থাকুক, আমাদের ডিসএগ্রিমেন্ট, আমাদের নিজেদের মধ্যে, আমরা যখন শুনবো আওয়ামী লীগের কথা, সারা বাংলাদেশ এক হয়ে যাবে। সারা বাংলাদেশ এক হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ সরকার তো ওইভাবে দেশ চালায় নাই। সো আমাদের জেনারেল শত্রু আপনার ধরতে হবে তাকে, কারণ আওয়ামী লীগ পলিটিক্স করে নাই। এখন আর পলিটিক্যাল শত্রু বলি না, আমরা বলি জেনারেলি এই দেশের শত্রু না।